আসসালামু আলাইকুম। আজকে তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি যারা আমাকে অনেক দিন ধরেই মেসেঞ্জারে এবং বিভিন্নভাবে প্রশ্ন করতেছেন যে শরিয়া আইনে কি বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব কিনা বা বাংলাদেশকে শরিয়া আইনে পরিচালিত করা সম্ভব কিনা। তাদের জন্য আজকের এই ভিডিওটা। যে তারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন, সেটা হচ্ছে কি যে এই কোরআনের আইনে, কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব কিনা। এখন আমি তাদেরকে উত্তর দিচ্ছি, হ্যাঁ, যদি আপনারা চান যে মদিনার ইসলামিক আইনে আপনারা বাংলাদেশকে পরিচালিত করবেন, মদিনার ইসলামকে আপনারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেন এবং মদিনার আইনে যেভাবে কোরআন এবং হাদিস দ্বারা পরিচালিত হচ্ছে সেভাবে যদি আপনারা চান, তাহলে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত করা সম্ভব এবং বাংলাদেশকে কোরআন এবং হাদিসের আলোকে পরিচালনা করা সম্ভব। এবং এই কথাটা এতদিন পরে আপনাদের নেতার বোধগম্য হয়েছে, আপনাদের নেতারা বলা শুরু করছে যে আমরা মদিনার ইসলাম চাই। তো মদিনার ইসলাম যদি আপনি চান, তাহলে আপনাকে অবশ্যই কোরআন চাইতে হবে, অবশ্যই শরিয়া আইন চাইতে হবে, কোরআনের শরিয়া আইন চাইতে হবে। সেই কোরআনটা চলবে হাদিস দ্বারা, হাদিসের আলোকে। প্রথমে কোরআন, তারপরে হাদিস, দুইটার সমন্বয়ে আপনাকে আইন তৈরি করতে হবে। কোরআনে যে আইনগুলা বলে দেওয়া হয়েছে সেইগুলা হাদিসে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কোরআনের আইন দ্বারা আপনি বাংলাদেশ পরিচালিত করবেন। এইটা এখন আপনাদের দ্বারাই প্রকাশ পাচ্ছে, আপনাদের মুখের কথাই দ্বারা প্রকাশ পাচ্ছে। তাহলে আপনারা এতদিন আমাকে যারা প্রশ্ন করছেন যে কোরআনের আইনে হাদিসের আলোকে, কোরআন এবং হাদিস দিয়ে কি বাংলাদেশ পরিচালনা করা সম্ভব কিনা, এখন দেখেন এটা সম্ভব। এটা কেন সম্ভব? কারণ আপনারা নিজেরাই স্বীকার করছেন আমরা মদিনার ইসলাম চাই। তো মদিনার ইসলাম চাইলে তো কোরআনও আসে, হাদিসও আসে। এখন আপনারা দেখেন এই উত্তর আপনারা পান কিনা যে হ্যাঁ, কোরআন দ্বারা বাংলাদেশ পরিচালনা করা সম্ভব, হাদিস দ্বারা বাংলাদেশ পরিচালনা করা সম্ভব এবং বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করা সম্ভব। এটা আপনারাই এখন বলে দিচ্ছেন, আপনারাই গতকালকে থেকে এটা সুন্দরভাবে সবার কানে কানে এটা চলে গেছে। আপনারা এখন মিলাইয়া দেখেন। আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম। ভিডিওটা কি ছিল? আমার ভিডিওর মূল কথা ছিল ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী কারা? যারা নির্বাচন আসলে টুপি পরে, নির্বাচন আসলে হাতে তসবিহ ধরে, যারা নির্বাচন আসলে বিভিন্ন মাহফিলে যোগদান করে এবং সেই মাহফিলে আপনার কোরআনের কিছু আয়াত, হাদিস কিছু, এইগুলো ব্যাখ্যা করে, আলোচনা করে। এবং দেখবেন বিভিন্ন মসজিদে তারা বয়ান করবে, তারা তখন কোরআনের কথা বলবে, তারা তখন হাদিসের কথা বলবে এবং তারা তাদের ভোটও চাবে। এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এখন আপনাকে মিলিয়ে দেখতে হবে অরিজিনালি ধর্ম ব্যবসায়ী কে আর অরিজিনালি ইসলাম প্র্যাকটিস করে কে। যে 12 মাস ইসলাম প্র্যাকটিস করে সে অরিজিনালি ইসলামিক লাইনে চলাফেরা করে, আর যারা নাকি প্রতি 5 বছর পর পর 1 মাস, 2 মাস, 1.5 মাসের জন্য ইসলামে ঢুকে, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এখন আমি আজকে আমার এই ভিডিওতে দুইটা বিষয় ক্লিয়ার করলাম। একটা হচ্ছে যারা এতদিন আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করছেন যে কোরআন দ্বারা, ইসলাম দ্বারা কোনো দেশ পরিচালনা করা সম্ভব কিনা, বা পৃথিবীতে কোনো দেশই নাকি ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, ইসলাম দ্বারা পরিচালিত হচ্ছে না বর্তমানে, তাহলে বাংলাদেশে সম্ভব কিনা। হ্যাঁ, বাংলাদেশে সম্ভব, যদি আপনাদের মধ্যে সদিচ্ছা থাকে, যদি আপনাদের মধ্যে সেই স্বচ্ছতা থাকে যে হ্যাঁ, আমরা ইসলাম দিয়ে বাংলাদেশকে পরিচালিত করব, হাদিস দিয়ে আমরা বাংলাদেশ পরিচালিত করব, মদিনার ইসলাম দিয়ে। এখানে দেখেন মক্কার ইসলাম আর মদিনার ইসলাম
একই কিন্তু ইসলাম। এখানে মক্কা এবং মদিনার ভাগ করার কিছু নাই। এখানে তাবলিগও ইসলাম প্রচার করে, বাংলাদেশ ইসলামী আন্দোলনও ইসলাম প্রচার করে, জামাত ইসলামও ইসলাম প্রচার করে। তো তাবলিগকে তো আপনি বাদ দিতে পারবেন না, আপনি চরমনাইকে বাদ দিতে পারবেন না, আপনি জামাত ইসলামকে বাদ দিতে পারবেন না, আপনি ইসলাম থেকে তো এদেরকে বাদ দিতে পারবেন না। এখন আপনারাও যদি এই লাইনে আসতে চান, আপনারাও যদি এদের সাথে শরিক হন, তাহলে এই 2-3টা মাস শরিক না হয়ে লাগাতার ইসলাম পালন করার চেষ্টা করেন, লাগাতার ইসলামের পথে থাকেন, ধর্ম ব্যবসায়ী না হয়ে আপনারাই ধর্ম প্রচার করেন, ধর্মের মধ্যে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে হ্যাঁ, আমরা ইসলামের আলোকে, ইসলামিক ওয়েতে, কোরআনের আইনে এবং হাদিসের আলোকে, হাদিসের আইনে আমরা বাংলাদেশ পরিচালিত করতে পারবো। তো যারা আমাকে এতদিন মেসেঞ্জারে এবং অন্য যে কোনো ভাবে, যে কোনো সভায় আপনারা আমাকে প্রশ্ন করতেন যে ইসলাম দিয়ে বাংলাদেশকে পরিচালনা করা সম্ভব কিনা, খেলাফত আনা সম্ভব কিনা, হ্যাঁ সম্ভব, সেটা তো আপনারাই বললেন। মদিনার ইসলাম চান, মদিনার খেলাফত চান। আপনারা এখন বুঝেন যে ধর্ম ব্যবসায়ী কারা আর কারা রেগুলার ইসলাম পালন করে। আপনি প্রতিদিন সকালে কোরআন শরীফ পড়বেন, প্রতিদিন সকালে আপনি হাদিস চর্চা করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন মসজিদে, আর মসজিদের গেটের বাইরে এসে ইসলামিক কাজ করবেন। এই হলো ধর্ম ব্যবসায়ী, যারা প্রতিদিন সকালে কোরআন শরীফ পড়ে, যারা প্রতিদিন হাদিস চর্চা করে, যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং মসজিদের বাইরে এসে, মসজিদের গেটের বাইরে এসে ইসলামের বিরুদ্ধে কাজ করে, তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। তো আপনাদেরকে আজকে আমি ক্লিয়ার করে দিলাম, হ্যাঁ বাংলাদেশেও সম্ভব কোরআন দ্বারা, হাদিস দ্বারা, ইসলাম দ্বারা, খেলাফত দ্বারা আইন প্রতিষ্ঠা করা এবং ওই আইনে বাংলাদেশকে পরিচালনা করা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।